দেখুন একদম বাইপাসের ওপরে, অন বাইপাস যাকে বলে, বাইপাসের ওপরে আমাদের এই বাংলো প্রজেক্টটা, যেটা এখন একদম রেডি টু মুভ। অলরেডি আমাদের অনেক কাস্টমার আছে যারা শিফট করতে শুরু করে দিয়েছে। তো এখানে এখনো আমাদের কিছু বাংলো আছে, ভালো বাংলো আছে, 3 BHK বাংলো, যেগুলো আমরা কাস্টমারদেরকে অফার করছি। তো আপনারা একবার এগুলো এসে দেখতে পারেন, একদম বাইপাসের ওপরে। যে বাইপাসের ওপরে এরকম প্রজেক্ট কিন্তু আর নেই। আমরা বাংলোগুলো দেখিনি কিরকম কি আছে। আসুন আমরা মডেলের যে 3AD এলিভেশনটা রয়েছে বাংলোর, সেটা একবার দেখে নিই। এটা থাকছে বাংলোর, যেখানে সামনে পার্কিং দেখতে পাচ্ছেন এবং মাঝখানে যেটা থাকছে ড্রাইভওয়ে। এটা আমাদের থাকছে ক্লাবের 3D এলিভেশন। এক্স্যাক্টলি ক্লাবটা এরকমই হয়েছে, যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম সেরকমই আমরা ক্লাব দিচ্ছি। চিলড্রেন্স পার্ক, সুইমিং পুল, কিডস পুল, ডবল ফ্লোর ব্যাংকুয়েট হল, প্লাস আমাদের থাকছে এমপি থিয়েটার অ্যান্ড তার সঙ্গে থাকছে হচ্ছে লন। আসুন আমরা আমাদের প্রজেক্টের যে মডেল বাংলোটা রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। এটা থাকছে আমাদের মডেল বাংলোর দরজা। এরকমই দরজা থাকবে আপনার, দেখুন টপ হাইট থেকে। এবার আমরা যে এন্ট্রি করলাম, এন্ট্রি করে এই এরিয়াটা থাকছে লিভিং এরিয়া, যেটা আমরা কিছু ফার্নিচার সেট করে দেখিয়েছি। চাইলে আপনারা এরকমও করতে পারেন, আবার নিজের মতন করেও করতে পারেন। আমার লিভিং এর পাশে এখানে একটা আমার এরিয়া দেওয়া রয়েছে। এখানটা একটা ছোট এরিয়া আমরা দেখিয়েছি ফর সিটিং এরিয়া, এটা আপনারা আপনাদের মতন বানাতে পারেন। এই পাশে আমাদের ডাইনিং, লিভিং আর ডাইনিংটা টোটালি সেপারেট করা আছে। এবং এই ডাইনিং এর সাথে আমরা নিচের ফ্লোরে একটা টয়লেট দিয়েছি, এবং টয়লেটটা আপনি দেখুন সেম রুফ হাইট, সমস্ত মডার্ন অ্যামিনিটিস দেওয়া থাকছে টয়লেটের ভেতর, সবই ব্র্যান্ডেড থাকবে। এবারে আমরা যদি দেখি লিভিং ডাইনিং এর পরে আমাদের এটা থাকছে ডাইনিং এর সঙ্গে অ্যাটাচ কিচেন। কিচেনটা আমাদের থাকছে দুটো প্ল্যাটফর্মের কিচেন থাকছে, একটা ড্রাই এরিয়া, একটা ওয়েট এরিয়ার জন্য। ইভেন এখানে আপনি আপনার ফ্রিজও রাখতে পারবেন। আমরা ডবল ডোর ফ্রিজ দিয়ে একটা দেখিয়ে দিয়েছি। এখানে আমরা দিয়েছি ওয়াশিং মেশিন এর পয়েন্ট। সো একটা এরিয়ার মধ্যে আপনার পুরো ওয়াশেবল ব্যাপারটা চলে এলো। এবার কিচেন থেকে আপনি সোজাসুজি চলে যেতে পারবেন পাশের লনে। এটা আমাদের বাংলোর ব্যাকইয়ার্ড গার্ডেন, আপনি সোজা ব্যাকইয়ার্ড গার্ডেনে চলে আসতে পারবেন। এটা আমাদের এখন রেডি হচ্ছে। এটা থাকছে আপনার ব্যাকইয়ার্ড গার্ডেন, এবং আপনি যদি দেখেন যেরকম কিচেন থেকে অ্যাক্সেস করছেন, সেম ভাবে আপনি রুম থেকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা গ্রাউন্ডে যেটা দিচ্ছি লিভিং, ডাইনিং, টয়লেট একটা থাকছে, কিচেন, তার সঙ্গে একটা বেডরুম থাকছে। আসুন আমরা নিচের ফ্লোরে বেডরুমটা দেখি। এই বেডরুম সবটাই থাকবে আপনার মোটামুটি 13-12 স্কোয়ার ফিটের, যার সঙ্গে আমরা একটা ওয়ার্ড্রপ স্কেচ করে দেখিয়েছি। আপনারা এইভাবে চাইলে করতে পারেন। এবং বেডরুমের যদি আমরা এপাশটায় দেখি, এই হচ্ছে আমাদের টোটালটাই হচ্ছে একটা কাপবোর্ড এরিয়া করে দেওয়া আছে, যেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এবং বেড আর কাপবোর্ডের মাঝখানে এতটা স্পেস থাকছে আপনার। এদিকেও সেম। বেডরুমের ভেতর এটা থাকছে আপনার উইন্ডো, দেখুন এক প্রায় অলমোস্ট সিলিং থেকে ফ্লোর হাইট অবধি আছে বড় উইন্ডো, যেখানে আপনার অ্যাম্পেল লাইট অ্যান্ড এয়ার স্পেস থাকবে। আর এইখান থেকে আপনি আপনার যে ব্যাকয়ার্ড লনটা থাকছে বাংলোর, সেইখানটা আপনি অ্যাক্সেস করতে পারছেন। যেরকম কিচেন থেকে আমি আপনাকে অ্যাক্সেস দেখিয়েছি, প্লাস আপনার এদিক থেকে অ্যাক্সেস থাকছে, যেটা আপনার নিজের। আসুন এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে যে আমাদের ওরিয়েন্টেশনটা আছে সেটা আমরা একবার ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এখানে আমাদের একটা ল্যান্ডিং স্পেস আছে, যেখানে আমরা একটা সিটিং এরিয়া দেখিয়েছি। আপনারা চাইলে এটাকে বেডরুম হিসাবেও কনভার্ট করতে পারেন। আমরা এখানে সিটিং দিয়ে এখানে একটা টিভি ইউনিট রেখেছি, এবং এই সিটিং এরিয়ার সঙ্গে আপনার একটা বড় উইন্ডো থাকছে, যেটা নিচের লিভিং ডাইনিং এ যেরকম আছে সেরকম ক্রস ভেন্টিলেশনের জন্য একটা বড় উইন্ডো থাকছে। এর দুপাশে আমাদের দুটো বেডরুম থাকছে। এটা হচ্ছে একটা বেডরুম, এটাও দেখুন বড় বেডরুম আছে, 14-13 বেডরুম, এবং এর সঙ্গে থাকছে বড় উইন্ডো স্পেস, যেটা প্রচুর পরিমাণ আপনার ঘরে লাইট এয়ার থাকবে, উইন্ডো থাকছে। এবং এখানে আমরা একটা সিটিং স্পেসও দিচ্ছি, চাইলে আপনারা এখানটাকে এভাবে সিটিং ভাবে ইউজ করতে পারবেন। এর সঙ্গে আমরা কি দিচ্ছি, এটা থাকছে আমাদের একটা প্রাইভেসি পোর্শন। এখানটা আপনার থাকছে চেঞ্জিং রুম আর ওয়ার্ড্রপ। আপনি এটাকে, এই ওয়ার্ড্রপটাকে আপনি আরামসে ইউজ করতে পারবেন। দেখুন স্কোয়ার
ওয়ার্ড্রবের ডেপথ থাকছে এতটা, প্রায় 4.5 থেকে 5 ফুটের ডেপথ থাকছে। এটা টুইন ডোর করা আছে এখানে, আপনি এদিক থেকেও খুলতে পারবেন, এদিক থেকেও খুলতে পারবেন, দুদিক থেকে আপনি খুলতে পারবেন। এই স্পেসটা পুরোটাই আপনার প্রাইভেসি থাকবে। আর এর সঙ্গে রুমের সঙ্গে যেটা অ্যাটাচ টয়লেট থাকছে, সবই ব্র্যান্ডেড ফিটিংস থাকছে অ্যাটাচ টয়লেটে। আসুন এবারে আমরা আমাদের ক্লাবটা দেখে নিই। আমাদের প্রজেক্টের এটাও থাকছে ক্লাব, এটা আমাদের ক্লাবের এন্ট্রি। আমরা এখান থেকে এন্ট্রি করব। আমাদের ক্লাবের একটা স্পেশালিটি থাকছে, ক্লাবের সঙ্গে একটা চিলড্রেন্স পার্ক রাখা হয়েছে। এটা থাকছে আমাদের গেমস রুম, এইটা আমাদের গেমস রুম থাকবে, যার ভেতরে আমাদের টিটি, ক্যারাম, চেস সবকিছু থাকছে গেমস রুমের মধ্যে। আসুন এবার আমরা ক্লাবের সুইমিং পুলটা দেখি। আমাদের সুইমিং পুলের দুটো পার্ট থাকছে, এটা থাকছে বেবি পুল বা কিডস পুল, আর এটা থাকছে বড়দের পুল। এবং আপনি দেখুন দৈর্ঘ্য প্রস্থ যদি দেখেন, এটা অনেকটাই বড়। এবার সুইমিং পুলের সঙ্গে আমাদের থাকছে জিম, জিমটা আমাদের থাকছে ফার্স্ট ফ্লোরে। আসুন আমরা জিমটা দেখি। এটা থাকছে আমাদের জিমনেশিয়াম, এবং জিমনেশিয়াম থেকে আপনি পুরো সুইমিং পুলের ভিউটা পাবেন। আচ্ছা, আমাদের জিমটা দেখলাম, সুইমিং পুল, জিমের অপোজিটেই থাকছে আমাদের ব্যাংকুয়েট হল, দুটো ফ্লোর মিলিয়ে। গ্রাউন্ডে আর ফার্স্ট ফ্লোরে থাকছে ব্যাংকুয়েট হল, পুরোটাই এসি ব্যাংকুয়েট হল থাকবে, যেখানে আপনারা একটা বড় গ্যাদারিং করতে পারবেন 300 to 500 পিপলের। আমাদের ক্লাবের মধ্যে যেটা থাকছে, এখানটা থাকছে অ্যাম্পি থিয়েটার, এবং অ্যাম্পি থিয়েটারের সারাউন্ডে যদি আপনি দেখেন, একটা বড় লন আর গার্ডেন এরিয়া আপনার থাকছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। ক্লাবের যে টোটাল লুকস, সেই গার্ডেনের জন্য টোটাল লুকসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন বসে আছি সাউদার্ন বাইপাসের ওপরেই নিজস্ব বাড়ি, যেটাকে আমরা বলি বাংলো প্রজেক্ট, তাতেই বসে আছি, যেটা সম্পূর্ণ রেডি দেখছেন। অলরেডি আমি একটা কাভানাতে বসে আছি, যেটা স্পেশালি সিনিয়র সিটিজেনদের জন্য। এখানে এই যে পড়ন্ত রোদ, এই যে বিকেল আর সন্ধ্যের যে সন্ধিক্ষণ, এই জায়গাটা বসলে তার একটা আলাদা ফিল পাওয়া যায়, এবং এটাই নিজের বাড়ি, যেটা হয়তো ফ্ল্যাটে পাওয়া যায়।